আসসালামু আলাইকুম। সবাইকে আবারও বিজয় দিবসের শুভেচ্ছা। হ্যাঁ, একটা কথা আজকে বলতাম। সেটা হলো সবসময় আমরা ফেসবুকে লেখালেখি করতাম। আমি সবসময় বেশি লিখতাম, একটু স্পষ্টবাদীভাবে কথা বলতাম। অনেকে মাইন্ড করতো। আমার বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন অনেক ধমক, অনেক ঠেট, অনেক আওয়ামী লীগের ছেলেফেলা আমারে ঠেট দিত। ফোনে বলতো, কেউ বুঝে বলতো, কেউ ভালোবাসি বলতো, কেউ হিংসা করি বলতো। হ্যাঁ, তখন আমি বলতাম যে ফেরাউনের শেষ আছে, সবকিছু শেষ আছে। আওয়ামী লীগেরও শেষ হইব, শেখ হাসিনাও একদিন শেষ হইব। এরা বলতেছে কবে আর শেষ হইব, শেষ হইতো না। আমি বলছি পৃথিবীর ইতিহাসে এমন কোনো আম জুলুমকারী, অত্যাচারী সারা জীবন ক্ষমতায় টিকে দেখতে পারে নাই। আইজো কাইলো কইবো আমি আমার লেখা লিখে যেতাম। কিন্তু আমি একদিন বলছি, আমি কি শেখ হাসিনা বড় বড় নেতারা তোদেরকে ব্যবহার করে, তোদেরকে ব্যবহার করে আমাদের সাথে শত্রুতা সৃষ্টি করে, পাড়া মহল্লায় এটা গন্ডগোল বাজায় দেয়। কিন্তু একদিন আখের ওরা দেশ থেকে ফালাইতে পারবো। ওদের ভিসা থাকে, সবসময় ওদের পকেটে টাকা থাকে, ওরা ব্যাংক লুট করার সুযোগ থাকে। তোদেরকে 200-450 টাকা, 100 টাকা দেয়, শাড়ি কাপড় একটা দেয়, এদের সাথে পাঞ্জাবি একটা দেয়, এগুলা দিয়ে তোদেরকে কিনি নেয়। কিন্তু আখের কি হইব? বড় নেতারা ঠিক আছে এবং তোদের অবস্থা খারাপ হয়ে যাবে, তোরা হয়ে যাবি আগামী প্রজন্মের রাজাকার। আমি আজকে থেকে ৫ বছর, ৭ বছর, ১০ বছর আগে লিখছিলাম যে আজকে ছাত্রলীগ আগামী প্রজন্মের রাজাকার। এই স্ট্যাটাস এখনো আমার টাইমলাইনে আছে। ওরা হাসছে, হাসি ঠাট্টা করছে। কিন্তু আজকে কি হইলো? ঠিকই শেখ হাসিনা একলা বিমান করে পালাই গেছে। সাতক্ষীরার উপরে ইন্ডিয়া দিয়ে যাই লন্ডন চলে গেছে। কিন্তু কি হলো? নেতা খাতা নিতে পারছে? না। একটা নেতা খাতা নিতে পারে নাই। ২-৪টা নেতা খাতা গতকালকে রাত্রে কৌশলে পালাই গেছে। বাকি সবাই তৃণমূল নেতারা যারা আওয়ামী লীগ করে লাফাইতো, ২৪ ঘন্টা ফেসবুকে পোস্ট দিত, অন্যান্য ভোট, অন্যান্য মানুষের ভোটের অধিকার হয়রানি করতো, তারা ঠিকই গ্রামগঞ্জে রয়ে গেছে। গ্রামগঞ্জে আনাচে কানাচে কিছু ছাত্রলীগ পোলাপাইন আছে যারা অল্প স্বল্প রুজি রোজগার করে কোনো মতে চলে, তাদের আজকে লাইফ হুমকির মুখে। প্রত্যেক পাড়া মহল্লায়, প্রত্যেক এলাকাতে, ওয়ার্ডে ওয়ার্ডে যে আওয়ামী লীগগুলারে মাঠে নামাই সাধারণ মানুষদের সাথে মারামারি লাগাই দিছে। গত কয়েকদিন আগেও ওবায়দুল কাদের এ ঘোষণা দিছিল। তাদের অবস্থা আজকে কি হইব? তারা আজকে কিভাবে নিরাপত্তায় ভুগবো? তারা তো চাইলে ভিসা পাইব না, চাইলে বিমান পাইব না, চাইলে দেশ ত্যাগ করতে পারবো না। আর ফালাইলেও কোথায় ফালাইবো? ফেসবুকের স্ট্যাটাস, টাইমলাইন এগুলো আজকাল মোবাইলের যুগ, মোবাইল ট্যাগিং করলে সব বাইরে যায়। কি করবো তারা? আগে অনেক বুঝাইছি, তারা বুঝে নাই। গত ২ দিন আগেও বুঝাইছি, ১ সপ্তাহ আগেও বুঝাইছি, ১৫ দিন আগেও বুঝাইছি। একটা লোকও বুঝে নাই, আমারে কোনো হাসি ঠাট্টা করতো। এখন তাদের কি অবস্থা হবে? এখন বড় নেতারা তাদেরকে সেভ করতে পারতেছে কিনা? তাদেরকে বিপদে ফালাই দিছে। আর যেসব পুলিশ অফিসার দিয়ে গুলি করছে, মনে রাখবেন সারা দেশে ১-১.৫ হাজার যা খুন হয়েছে, প্রত্যেকটা পুলিশ অফিসারের বিচার হইব এই বাংলার মাটিতে। প্রত্যেকটা পুলিশ অফিসারের বিচার হইব। তারা যে অতি উৎসাহ, আজকে সকালেও যাত্রা পাইতে একই জায়গায় ৮ জন গুলি করে মারি লেছে, এক জায়গায়। রক্তের রাস্তা বেশি গেছে। প্রত্যেক পুলিশ অফিসারের বিচার হইব। এজন্য বলছি ক্ষমতা চিরস্থায়ী না। আমি সবসময় ফেসবুকে এগুলা বলতাম যে আজকের আওয়ামী লীগ পোলাপাইন যারা তরুণ, এরা আগামী প্রজন্মের রাজাকার। ঠিকই এখন রাজাকার হয়ে আছে। বাংলাদেশের ইতিহাসে আর ১০০ বছরে আওয়ামী লীগের অস্তিত্বও থাকবো না। কোথাও যদি আওয়ামী লীগের সরেয়াত লেখাটাও থাকে সেটাও মুছে ফেলবো দেখবেন। আজকের দিনে যা করছে প্রতিদিন করব, প্রতিদিন। তো ধন্যবাদ সবাইকে। সবাইকে আবারও বিজয়ের রক্তিম শুভেচ্ছা। ধন্যবাদ সকল মুক্তিযোদ্ধা ভাইদের।